সারা বাংলাদেশ দেখেছে যে যখন খুব দৌড়ঝাঁপ চলছে, আমাদের মানুষদেরকে হ্যারাস করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, তখনও বাংলাদেশে বুঝিয়ে দিয়েছিল, জনগণ বুঝিয়ে দিয়েছিল যে বিএনপি জনগণের দল। সেই জন্য প্রত্যেকটা সমাবেশে লোকের লোকারণ্য হয়েছিল এবং জনসমুদ্রে পরিণত হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ সেই দৌড়ঝাঁপটা বা কোনো ভয়ের কোনো ইয়ে নেই। এখন খুব স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসবে এবং ইয়ে করবে। আর জনাব তারেক রহমানের কাছে আমাদের চাওয়াটা একটু বেশি থাকবে, কারণ হচ্ছে ওনার শ্বশুর বাড়ির এলাকার মানুষ এবং ছেলেরা শ্বশুর বাড়ির এলাকার মানুষের জন্য একটু বেশি করে, সেটা জানি। তো আমাদের আশা থাকবে মহিলাদের জন্য, মহিলা নেত্রীদের জন্য ভালো কিছু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী পরিবারের অভিভাবক জনাব তারেক রহমান আগামীকালকে সকাল 10টায় ঐতিহাসিক সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে উনি বক্তব্য রাখবেন। ওনার যে 31 দফা দাবি ছিল সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে এবং আগামীকালকের যে বক্তব্যের মধ্যে এই প্রচারণা শুরু হবে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সিলেট জেলা এবং মহানগরের সমন্বয়ে যে কাজকর্ম চলছে এবং ইতিমধ্যে তার সমাপ্তির লক্ষ্যে রয়েছে, চলমান রয়েছে। ইতিমধ্যে স্টেজের কাজও শেষ হয়েছে, বাকি সব কাজও শেষ হয়েছে। তো আমাদের একটাই প্রার্থী যে আমরা যারা কর্মী রয়েছি, আমরা নেতার কাছে একটি প্রার্থী যে আমাদের সিলেট জেলায় বা সিলেট বিভাগে যে বৈষম্য শিকার হয়েছিলাম, বিভিন্ন দাবি দেওয়া আমরা পিছিয়ে পড়েছি উন্নয়নের অগ্রযাত্রা থেকে, এবং সেই উন্নয়নের অগ্রযাত্রা যিনি দলের চেয়ারম্যান এবং সিলেটের দামান হিসাবে বা আমরা যেটা আখ্যায়িত করি আমাদের দুলাভাই হিসাবে আমাদের একটু বেশি প্রাপ্তি রয়েছে সিলেটবাসী। আমাদের রেলপথ বলেন, মহাসড়ক বলেন এবং আমাদের বিমান যেটা এয়ারপোর্ট রয়েছে, সামগ্রিক বিষয় মিলে আমরা যেটা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি সেই উন্নয়নের অগ্রযাত্রা যাতে অব্যাহত রাখবেন আমি আশা করি দলের একজন কর্মী হিসাবে। এবং আগামীকালকে যে সমাবেশ হবে সেই সমাবেশে আমরা আশা করছি লাখের উপরেও এখানে মানুষ মাঠ ছাড়িয়ে হয়তো আনাচে কানাচে রাস্তায় মানুষ সমাগম হবে আমরা আশা করি। এবং আগামীকালকে যে 6টি আসনে যে প্রার্থী রয়েছেন সিলেট জেলায়, সেই 6 আসনের প্রার্থীকে এখানে পরিচয় করিয়ে দেওয়া হবে মার্কা সহ। এই প্রচারণা আগামীকালকে তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে শুরু হবে। দলীয় নেতাকর্মীরাও খুব উচ্ছ্বসিত, খুবই আনন্দিত, যেহেতু উনি সিলেটের প্রথম সফর দীর্ঘ 2004 সালের পর থেকে, এবং সিলেটবাসীও তার জামাইকে বরণ করতে প্রস্তুত। সবার মাঝে একটি মহা আনন্দ কাজ করতেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সফরের মধ্য দিয়ে আমাদের 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত উনি শাহজালাল এবং শাহপুরানের মাজার জিয়ারতের মাধ্যমেই উনি নির্বাচনে কার্যক্রম শুরু করবেন। আর আমাদের মধ্যে যেটা কাজ করতেছে, আমরা সিলেটবাসী হিসেবে আমরা গর্বিত, কারণ উনি নির্বাচনী প্রথম জনসভাটাই সিলেট থেকে শুরু করতেছেন। এটা আধ্যাত্মিক নগরী, আমরা আধ্যাত্মিক নগরীর মানুষ, এই জন্য আমরা গর্বিত। আগামীকাল চেয়ারম্যান তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হইবে। প্রতিটা গ্রাম, প্রতিটা অঞ্চল থেকে আপনারা যোগদান করুন। আর বেগম খালেদা জিয়া না থাকার কারণে অসম্পূর্ণ, আল্লাহ মৃত্যুবরণ করছেন, আল্লাহ উনার জান্নাত নসিব করুক। আর তারেক রহমানকে জয়যুক্ত করুক। আপনারা সারা জমায়েত হইবা আগামীকালকে, সবার কাছে দোয়া প্রত্যাশা রইল। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।